আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটা হচ্ছে কিভাবে আমরা দা হোলি কোরআন একাডেমির কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করব এই বিষয়ে। তো প্রথমে আমরা একটু দেখে নেই যে কিভাবে আমরা পেজটাকে পাবো। প্রথমে আমরা সার্চ বক্সে গিয়ে আমরা সার্চ করব দা হোলি কোরআন একাডেমি। এটা আসলে এই পেজটা, এটা আমরা খেয়াল করব যে এই লোগো আছে কিনা এই পেজ। এখানে গিয়ে আমরা ঢুকবো, ঢোকার পর দেখব যে মূল পোস্ট কোনটা। মাহে রমাদান উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2024। তো এইটা আমরা পড়বো। এখানে কি লেখা, এখানে কারা অংশগ্রহণ করতে পারবে এবং কিছু নিয়মাবলী আছে। তো পোস্ট করার সময় যেগুলো অবশ্যই খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে ভিডিওটা বেশি বড় না করে, যেখানে কি লেখা আছে যে 3.5 মিনিটের একটি তেলাওয়াত ভিডিও। হ্যাঁ, সেক্ষেত্রে 3, 3.5, 4, 5 এটা হলেই এনাফ, 5-এর উপরে কোনো দরকার নেই। এরপরে শুরুতে ভিডিও যে তৈরি করবে সে ভিডিওর শুরুতে সালাম দিবে, সালাম দিয়ে সে নিজের নাম, ঠিকানা এবং সে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেটার বিষয় উল্লেখ করবে। এরপরে এই কথাটা বলবে যে অতঃপর বলবে যে আমি দা হোলি কোরআন একাডেমির কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় একজন প্রতিযোগী, উল্লেখ করে তেলাওয়াতকৃত সূরা বা পাড়ার নাম বলবে যে আমি অমুক সূরা পড়তেছি বা অমুক পাড়ার অমুক পৃষ্ঠা থেকে পড়তেছি, এটা উল্লেখ করবে। আগের পূর্বের কোনো ভিডিও থাকলে সেটা দেওয়া যাবে না, এটা নতুন করে ভিডিও তৈরি করে দিতে হবে। এরপরে ভিডিওটা কোনো এডিটিং করা যাবে না, স্বাভাবিকভাবে যেভাবে আছে এভাবেই ছাড়তে হবে। এরপরে যে কথাটা এখানে আসছে যে আপনার এই কথাটা এখানে যে একাডেমির পেজে লাইক দিয়ে আপলোডকৃত ভিডিওর কমেন্ট বক্সে কমপক্ষে 5 জন বন্ধুকে মেনশন করতে হবে। এই মেনশনের কাজটা অনেকে পারে না, এটাও আমি দেখাই দিব কিভাবে মেনশন করে। তো এই বিষয়টা প্রথমে আপনারা পড়ে নেবেন ভিডিও আপলোড করার পূর্বে বা ভিডিও তৈরি করার পূর্বে, এটা পড়ে নিয়ে ভিডিও তৈরি করবেন। এরপর চলে আসবেন ফেসবুকে। এই যে একটা কথা এখানে লেখা আছে যে আপলোডকৃত ভিডিও ক্যাপশনের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখ করে এই যে হ্যাশট্যাগটা দিতে বলছি, হ্যাশট্যাগটাও দিতে হবে। এই হ্যাশট্যাগটা কীভাবে দিতে হবে এটাও আমরা শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমরা চলে যাই ভিডিও আপলোড করার উদ্দেশ্যে। গ্রুপে যাব, প্রথম আমাদের খুঁজে নিতে হবে একাডেমির গ্রুপ কোনটা। দা হোলি কোরআন একাডেমির পরে আমরা স্টুডেন্ট শব্দ উল্লেখ করি, তাহলে হয়তো আমরা পেয়ে যাব। এই যে আগে যেটা ঢুকছি সেটা হচ্ছে পেজ, আর এটা হচ্ছে গ্রুপ। দা হোলি কোরআন একাডেমির টিচার্স অ্যান্ড স্টুডেন্ট প্ল্যাটফর্ম, এটার মধ্যে আমরা ঢুকবো। এটার মধ্যে যাওয়ার পরে আমরা জয়েন রিকোয়েস্টটা দিয়ে দিই। জয়েন করা না থাকলে এভাবে জয়েন করবেন ইনশাআল্লাহ। গ্রুপে জয়েন করলাম, এরপর গ্রুপ ভিউ, গ্রুপে ঢুকলাম। হ্যাঁ, নেক্সট স্কিপ দিয়ে আমরা গ্রুপে আসলাম। আসার পরে আমরা পোস্ট করার জন্য আমরা কোথায়, স্বাভাবিকভাবে আমরা তো জানি কোথায় পোস্ট করে, তারপর দেখাই দিই। এই জায়গাটায় ক্লিক করতে হবে, রাইট সামথিংয়ে ক্লিক করলাম। এইখানে আবার লিখতে হবে যে লেখাগুলি। তো প্রথমে লিখতে হবে, আমি আমার নামই দিচ্ছি, আমি মোহাম্মদ নাজমুল হাসান। তারপরে ঠিকানা ফরিদপুর, আর হচ্ছে দিতে হবে মোবাইল নাম্বার। আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিব। এভাবে করে আপনাদের মোবাইল নাম্বারটা এখানে দিবেন। আপাতত আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 038526। তো এইভাবে আপনারা নাম্বার দিয়ে দিবেন। আরও কিছু লেখার দরকার হলে লিখবেন। আর যেটা লেখা আছে যে আমি হ্যাশট্যাগে লিখতে হবে কি, হ্যাশট্যাগ দেওয়ার সময় প্রথমে হ্যাশ দিতে হয়। হ্যাশ হলো এটা, হ্যাশ দিয়ে তারপর লিখতে হবে যে দা হোলি কোরআন। হ্যাঁ, দা লেখার পরে হ্যাশট্যাগের নিয়ম হচ্ছে একটা মাইনাস চিহ্ন দিতে হয়, এই মিডিলেরটা না, এই যে এটা দিতে হয়। হ্যাঁ, এটা না দিলে হবে না, সবগুলো হ্যাশট্যাগ আসবে না, কোথাও স্পেস থাকবে না। স্পেসের জায়গাগুলো এই বাম পাশে ছোটো ডাক্তার দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে বিয়োগ চিহ্ন নিচ যেটা থাকে ওইটা দিতে হবে। দা হোলি, এখানে স্পেস দেওয়া যাবে না, এই যে এইখানে এই দাগটা দিতে হবে।
কোরআন একাডেমি। এইখানে দ্বিতীয় কথাটা উল্লেখ করব আমরা, কি জন্য এটা হচ্ছে দ্বিতীয় প্রতিযোগিতা। আমাদের পূর্বে একটা প্রতিযোগিতা হয়ে গেছে, তো দাহলি কোরআন একাডেমির দ্বিতীয়, আবার কোরআন, এরপরে হচ্ছে তেলাওয়াত প্রতিযোগিতা। যোগিতা দিয়ে 2024। হ্যাঁ, এই যে কথাটা হ্যাশট্যাগ দিয়ে লেখার কারণে পুরোটাই মার্ক হয়ে আসছে। এটা এইভাবে থাকবে। যদি আমরা ওই যে বিয়োগ চিহ্নগুলা, বিয়োগ চিহ্ন দুই ধরনের, একটা হলো ঠিক মিডিলে থাকে, একটা নিচে থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি 4, আমার কিবোর্ডে দেখা যাচ্ছে 4-এর নিচ বরাবর যেটা আছে এইটা, 6-এর নিচে যেটা আছে এটা না। তো এই কথাটা লিখে আমরা আমাদের ভিডিওটি দিব। ভিডিওটা কোথায় পাবো? আমরা যদি এই জায়গাটায় আমরা ক্লিক করি, এই যে জায়গাটা আছে, এই যে এখানে আমরা ভিডিও পাবো। এখানে ক্লিক করে, আমার কাছে ভিডিও ধারণ করা নেই, আমি একটা পিকচার দিই আপনাদেরকে বোঝানোর জন্য। এই পিকচারটা আমি দিলাম। পিকচারটা দিয়ে আমরা এখানে পোস্ট করে দেব। পোস্ট করার পরে আমার পোস্টটা পেন্ডিংয়ে থাকবে। এখানের অ্যাডমিন যারা আছে তারা এটা দেখবে, দেখার পরে অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, অ্যাকসেপ্ট করার পরের কাজটা কি হবে সেটাও দেখাই দিচ্ছি। দেখেন, অলরেডি আমাদের পোস্টটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এই যে আমাদের পোস্ট। তো এইটার যে কমেন্ট বক্স আছে, এই কমেন্টটা আমাদের যাইতে হবে। এখানে গিয়ে আমরা 5 জনকে মেনশন দিব। তো প্রথমে এখানে ঢুকলাম। এখানে ঢোকার পর মেনশন দেওয়ার নিয়ম হচ্ছে, প্রথমেই @, হ্যাঁ, এই যে @ আছে, টা দিতে হবে। টা দিলে এখানে দেখেন অনেকগুলো নাম আসছে। এখান থেকে যাকে আমরা আমাদের পছন্দ হয় তাকে আমরা মেনশন করব। তো এখান থেকে আমি এখানে একটা দিলাম, রাবিয়া জান্নাত মীরা, এটাকে করলাম। এরপরে ইন্টার দিয়ে নিচে এসে আবার এই টা দিতে হবে, তাহলে এখানে আরও নাম আসবে। সেখানে আমি এখানে আরেকটা নাম দিলাম। তো এখানে আবার দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে আরেকটা নাম দিলাম, এমডি ইব্রাহিম মিয়া দিলাম। তো এভাবে করে দিয়ে দিয়ে এখানে যে নামগুলো আছে এখানে আমরা বাছবো যে কাকে দিব। হ্যাঁ, এভাবে করে আমরা এটাকে দিলাম। এরপর আরেকটা, মোট 5টা কমপক্ষে। তো এই 5টাকে আমরা মেনশন করলাম। মেনশন করে আমি দিয়ে দিলাম। তাহলে আমার কাজ মোটামুটি শেষ। তো কাজ শেষ। এখন কথা হলো যে আমি পোস্ট করলাম। পোস্টে আমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং যে কথাটা লেখা যে দাহলি কোরআন একাডেমি দ্বিতীয় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2024, এই কথাটা আমরা হ্যাশট্যাগ দিয়ে লিখলাম। এরপর আমরা মনে করেন ভিডিওটা দিলাম আর কমেন্টে গিয়ে আমি মেনশন করে দিলাম। এটা শেষ। এরপরে আলহামদুলিল্লাহ একাডেমির পক্ষ থেকে কর্তৃপক্ষ যারা, তারা ভিডিওগুলি যাচাই বাছাই করবে এবং তাদের নির্ধারিত সময়ে তারা ফলাফল দিয়ে দিবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।